সেদিন বুঝবেন মা বাবা কেমন জিনিস। কথা ঠিক নি? এই যুবক ভাই, আপনি এখন বুঝেন না আপনার মা কেমন দরদি, আপনার বাবা কত মহব্বতের মানুষ। কিন্তু যাদের আব্বা দুনিয়াতে নাই, যাদের আম্মা দুনিয়াতে নাই, তারা জানে মা বাবা কেমন জিনিস। ঠিক না বেঠিক? দুনিয়াতে দরদির অভাব নাই, আপন জনের অভাব নাই, কিন্তু মার মতো দরদি একজনও নাই। কথা ঠিক কি না? কোন এক লোক বলেন, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যে মায়েরই পদ তোলে জান্নাত সন্তানের ওই ঠিকানা, যে মায়েরই পদ তোলে জান্নাত সন্তানের ওই ঠিকানা। কথা ঠিক না? দুনিয়াতে দরদির অভাব নাই রে যুবক, কিন্তু আমার মার মতো দরদি একজন। দুনিয়াতে কত ভালোবাসার মানুষ দেখি, কিন্তু আমার মার মতন না। ও যুবক, যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই তাদের জিজ্ঞাসা করবা মা বাবা কত আপনজন। আজকে যুবক তুমি বুঝো না, যেদিন মা দুনিয়া ছেড়ে চলে যাবে, আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেদিন হারে হারে টের পাইবা মা বাবা কেমন ভালোবাসার মানুষ। যুবক ভাই, তোমাদের হাতে পায়ে ধরে বলি, মার মনে কষ্ট দিও না, আব্বার মনে কষ্ট দিও না। মা বাবার মনে যদি কষ্ট দাও, আল্লাহর কুদরতে দিল কষ্ট পায়। বরং তুমি মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। মা বাবা খুশি হইয়া আল্লাহকে ডাক দিবে। নবী কয়, মা বাবা সন্তানের জন্য দোয়াটা করতে দিলে হয়, আমার মহান আল্লাহ দোয়া কবুল করতে দিলে হয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী পাক বলেন, তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া করলে আল্লাহর নবী কয় আল্লাহ ফিরায়া দেয় না। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ ফিরায়া দেয় না। আর তিন নাম্বার হলো মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়া ফিরায়া দেয় না। ঠিক কি না? মা বাবা সন্তানের জন্য দোয়া করলে ডাইরেক্ট কবুল হয় না, হয় না? আপনার দেশের মুরব্বীরা সংক্ষেপে এইভাবে বলে, বন্দুকের গুলি মিস আছে, কিন্তু আব্বা আম্মার দোয়া মিস নাই। কয়নি না? কয় না? মুরব্বীরা সংক্ষেপ করে নিজের মতো করে বলে, বন্দুকের গুলি মিস আছে, মা বাবার দোয়া মিস নাই। আল্লাহ নবী কয়, হ, আব্বা আম্মা এমন সম্পদ, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নে। ঠিক কি না? সন্তান যদি মৃত্যুর পথযাত্রী হয়, মা বাবা দোয়া করলে আল্লাহ মৃত্যুর হাত থেকে সন্তানরে বাঁচায়। এমন ঘটনা আছে নি না নাই? অভাব নাই, ঘটনা অভাব নাই। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়া মিনা বাজারে গেলেন, জবাই করে ফেলবে। কথা ঠিক নি? আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ফয়সালা করলাম, হুকুম করলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র
একমাত্র ইবাদত এবং উপাসনা করতে হবে কার? আওয়াজ দিয়া কোন? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা হবে একমাত্র কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলেন, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে চাও, এক নাম্বার করণীয় আল্লাহর ইবাদতই করা লাগবে, আল্লাহ পাকের উপাসনাই করা লাগবে। আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। অন্যত্র আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। ইবাদত করবেন, উপাসনা করবেন তো একমাত্র মাওলাই কারীম আল্লাহর উপাসনাই করা লাগবে। উপাসনা হবে কার? ইবাদত করব কার? তো আমরা দেশের কিছু মানুষ না বুঝিয়া গায়রুল্লাহর উপাসনা করে জট্টা পীরের কদমে গিয়া সেজদা মারে। আজিনি না নাই? সেজদা দিবেন কোথায় আর মারে কোথায়? এই যে 4 আঙ্গুল কপাল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দিবেন, আপনি কি জানেন এই 4 আঙ্গুল কপাল যেখানে সেখানে আপনি ঠেকাতে পারেন না। আপনার আমার সমস্ত বডিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বানাইছেন। আর এই চেহারাটা, মুখমণ্ডলটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি নিজ হাতে বানাইছেন। সুবহানাল্লাহ কোন? কেন আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দিরা এই কপালটা দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। এই কপাল বানাইলো আল্লাহ, সেজদা দিবেন আল্লাহর কুদরতি কদমে, কিন্তু না গিয়া গাছের গোড়ায় জট্টা পীরের কদমে, মাজারে বাজারে যেখানে সেখানে সেজদা দেয়নি না দেয় না? আল্লাহ পাক নিষেধ করেছেন না। ইবাদত করবা, উপাসনা করবা একমাত্র মাওলাই কারীম আল্লাহর উপাসনাই করা লাগবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বানাইছেন ওই একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ কিসের জন্য বানাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ বলেন, মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। এখন মানুষ আল্লাহর ইবাদত দিয়া গায়রুল্লাহর উপাসনা করে, জট্টা পীরের কদমে সেজদা দেয়। আল্লাহ বলেন, আরে বান্দা না, আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে তোমরারে বানাইছি, আমি আল্লাহ বড় ভালোবেসে তোমরারে বানাইছি। ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর উপাসনাই করবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করলে লাভ আছে না নাই? আওয়াজ দিয়া কোন না? আল্লাহ কয়, আল্লাহর ইবাদত যদি আপনি আমি করি, আল্লাহর ইবাদতগার বান্দা যদি হয়ে যান, আল্লাহ পাক বিনিময় হিসেবে জান্নাত দান করবেন। এটা কি আমার কথা না? আল্লাহ বলেছেন। আল্লাহ কয়, বান্দা আমি তো বড় ভালোবেসে মায়া করে তোমরা বানাইছি, আমি আল্লাহ বড় মহব্বত করে তোমরা বানাইছি। তোমরা সমস্ত গুনাহের কাজ ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ফিরে আসো সমস্ত শয়তানি থেকে, ধোঁকাবাজি থেকে, সমস্ত নাফরমানির কাজ ছেড়ে দাও। তুমি তোমার রবের দিকে ফিরে আসো, তুমি তোমার রবের ইবাদতগার বান্দা হয়ে যাও। আপনি আমি যদি আল্লাহর ইবাদতগার বান্দা হয়ে যাই, আল্লাহ পাক বিনিময় হিসেবে জান্নাত দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ঘোষণা কার? আপনি আমি যদি আল্লাহর ইবাদতগার বান্দা হয়ে যায়, আল্লাহ পাক বিনিময় হিসেবে আপনি আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। এই জন্য ইবাদত হবে কার? আওয়াজ দিয়া কোন? আকাবুল আকিবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমি আল্লাহর উপাসনার জন্য। যদি আমি আল্লাহর ইবাদত করো, উপাসনা করো, বিনিময় হিসেবে আমি আল্লাহ জান্নাত দান করব। তাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে হলে আপনি আমাকে আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া কর না। ঈমান তো আপনার আছে, আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার, কিন্তু নেক আমলের অভাব আছে না নাই? আল্লাহ কো বান্দা, তোমরা আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি তোমাদের জন্য, আমি আল্লাহ কিন্তু জান্নাত বানায়া রাখছি। এই দুনিয়াটা চিরদিনের জন্য আমি আল্লাহ দেই না, অল্প দিনের হায়াত দিয়া আমি আল্লাহ দুনিয়াতে তোমারে পাঠাইছি। ও বান্দা, পরকালে তোমার জন্য আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি। তোমাকে আমি আল্লাহ জান্নাত দেব, আপনি আমি জান্নাতে যাব, এই আশা আছে না নাই? আওয়াজ দিয়া কোন? আল্লাহ কয়, হ তোমরা রে আমি আল্লাহ জান্নাত দিমু। জোরে জোরে সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, জান্নাত তো আমি বানাইছি তোমার জন্য, কিন্তু যারা ঈমান এনেছো, সাথে আমার আল্লাহ আরেকটা শব্দ টেক লাগায়া দিবেন, ওয়া আমিলুস সলিহাত। যারা ঈমান আনছো, তোমরা নেক আমল করবা, তাহলেই আল্লাহ পাক আপনি আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত তো আল্লাহ বানায়া রাখছেন কার জন্য? আমরার জন্য। কিন্তু এই জান্নাত দিবেন কাদেরকে? যারা ঈমান নামক দৌলত গ্রহণ করেছে আর নেক আমল করেছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আকাবুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি সুসংবাদ জানায়া দিন, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। আন্না লাহুম জান্নাত। আল্লাহ পাক তো ঘোষণা দিছে, আপনি আমার ঈমান তো আছে আলহামদুলিল্লাহ, এখন নেক আমলের শর্ত। ও ভাই, নেক আমল করার দরকার আছে না নাই? উপাসনা ইবাদত করব কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ কয়, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও, তাইলে একমাত্র ইবাদত উপাসনা করবা আল্লাহর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ইবাদত উপাসনা করবার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমি বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াত কি আয়াতে কারিমায় কয়টা বিষয় ওয়াজ করছেন? দুইটা। এক নাম্বার, ইবাদত হবে কার? দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ তৈরি জান্নাতের মালিক হইতে চাও, দুই নাম্বার করণীয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। এই ঘোষণা কার? আওয়াজ দিয়া কোন? আকাবুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। কেন? কারণ আছে নিনা না। মা বাবার সাথে সদাচরণ করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছেন, কেন? কারণ আছে নিনা নাই?
আমি এখানে আসার পরে, স্টেজে আসার পরে যিনি মাহফিল পরিচালনা করতেছে আমার মহব্বতের ভাই, অনেকে বললাম কোনো বিষয় আসেনি, আমার আমরা তো মা বাবার রসটা খুব ভালো লাগে, এটাই কইরেন। এখন মাতা পিতা সম্পর্কে অল্প কয়েক মিনিট কথা বলবো, আপনারা শুনতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আবার যুবকরা নিয়ে আমার প্রতি রাগ করেন, কারণ মাতা পিতার হক বর্ণনা করলে যুবকরা বেশি ভালো লাগে, কারণ এরা রুফে গিয়া পড়ে। এ যুবক ভাই, মনে কষ্ট নেবেন না, বোঝাবার জন্য বলছি কথা, দরদ মাখা কণ্ঠে বলছি কথা, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লক্ষ্যে বলছি কথা। আপনি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করেন, দুর্ব্যবহার করেন, এমন যুবক লম্বা বাক আসেনি না নাই? আওয়াজ দিয়ে এখন নাকি নাই? আব্দুল কুদ্দুস ভাই, আপনারা গ্রামের যুবক নাই? যাক, আপনারা গ্রামের যুবকটা খুব ভালো। আমি আমার বিবারিয়ার কথা বলি, আব্বা আম্মার সাথে দুরাচরণ খারাপ ব্যবহার করেনি না করে না? কিন্তু আল্লাহ তো নিষেধ করছেন না, এ বান্দা তুমি যদি জান্নাত চাও মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। নিষেধ করেছেন কে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ বলেন, মা বাবা উভয়জন অথবা একজন যখন বার্ধক্য উপনীত হয়, আব্বা আম্মা যখন বড় হয়ে যায়, তখন তাদের সামনে ও শব্দটা করিও না। নিষেধ করছেন কে? ও শব্দের ব্যাখ্যা হযরত উলামায়ে কেরাম লেখেন, কোন উলামায়ে কেরাম লেখেন মা বাবার সামনে গিয়া ও শব্দটা করিবে না। আবার কেউ কেউ লেখেন মা বাবার সাথে এমন খারাপ আচরণ করবে না যে আচরণের কারণে মা বাবা কষ্ট পেয়ে অন্তর থেকে উহ আহ শব্দ বের হইয়া যায়। এমন আচরণ করবে না যে আচরণ করলে মা বাবার অন্তরে কষ্ট পায়। আল্লাহর নবী কয়, যদি মা বাবার অন্তরে কষ্ট দাও, আল্লাহর কুদরতি দিলে কষ্ট পায়। وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবারে খুশি করবা, আল্লাহ খুশি হয়ে যাবে। মা বাবার অন্তরে খুশি দিবা, মা বাবার অন্তরে কষ্ট দিবা, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে। মা বাবারে খুশি করলে কে খুশি হয়? রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন। আল্লাহ নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, মা বাবারে যদি তুমি খুশি করো, আল্লাহ খুশি হয়ে যায়। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর কুদরতি দিলে যদি কেউ কষ্ট দেয়, জান্নাতের আশা করা যাবে নি? আল্লাহর কুদরতি দিল, কষ্ট দিয়ে আপনি জান্নাতের চিন্তা করলে কাম হবে? তাহলে মা বাবারে খুশি করলে আল্লাহ খুশি হয়। আমার নবী বলেন, ইজাল্লাহি রিদাল ওয়ালিদাইন। এ উম্মতের দল, মা বাবা রাজি তো আল্লাহ পাক রাজি, আর আল্লাহ যদি রাজি হয় তুমি জান্নাত পাইবা। এই হাদিসের ব্যাখ্যা রাসূল অন্য হাদিসের অংশে করেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। তারাই তোমার জান্নাত আর তারাই তোমার জাহান্নাম। এই হুমার মারজা হলো আব্বা আর আম্মা। মা বাবা তোমার জান্নাত আর মা বাবা তোমার জাহান্নাম। এর অর্থ হলো মা বাবারে খুশি করবা, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, তুমি জান্নাত পাইবা। আর মা বাবার অন্তরে কষ্ট দিবারে যুবক, নবী কয় আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হয়, তুমি জাহান্নামে যাইবা। তাহলে মা বাবারে খুশি করলে কে খুশি হয়? আর মা বাবারে বেজার করলে কে বেজার হয়? এজন্য আল্লাহ কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা উভয়জন অথবা একজন যখন বুড়া হয়ে যায়, তারা যখন বার্ধক্য উপনীত
হয়ে যায় তখন তাদেরকে ধমক দেওয়া কথা বলিও না, তাদের সাথে হরকশ ভাষায় আচরণ করিও না, তাদের সাথে খারাপ ব্যবহার করবা না, বরং আমার আল্লাহ বলেন কাওলান কারীমা, মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায়, নরম ভাষায় দয়ার ব্যবহার করবা। ও আমার ভাই, মা বাবার সাথে সুন্দর শিষ্টাচারপূর্ণ ভাষা দেওয়া লাগবো না লাগবো না? কিন্তু আমরা যুবকরা মা বাপরে ধমক দেয়নি না দেয় না? এমন যুবক আছে লম্বা বাঘ, আব্বারে গিয়া কই তুমি কি বুঝো, সব তো আমি বুঝি। এমন পণ্ডিত আছেনি না নাই? এ যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলি মনে কষ্ট নিও না। তোমার আব্বা এত কষ্ট করে তোমাকে লালন পালন করলো, তুমি যে তোমার আব্বারে বললা তুমি কি বুঝো, সবটা তো আমি বুঝি। আব্বার অন্তরে কিন্তু কষ্ট পাইছে। আব্বা কষ্টের কথা বলে না, কারণ হলো বাবা তোমার অন্তর থেকেই মহব্বত করে। কথা ঠিক নেই? আজকে আব্বারে ধমক মারো, আম্মারে ধমক মারো, ধমক দিছো মা বাবারে, কি মা বাবার অন্তরে কষ্ট দিছো, কিন্তু এই কষ্ট পাইছেন আমার আল্লাহ, ঠিক কি না? এই জন্য যুবক ভাই, মা বাবার মনে কষ্ট দিয়েন না। তোমার মা তোমার বাবা এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন, এই জন্যই তো তুমি তোমার মা বাবার খেদমত করবা। আল্লাহ পাক সূরা আহকাফের 13 এবং 14 নং আয়াতে কারিমায় বর্ণনা করেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। তোমার মা এমন 3টা কষ্ট করেছে রে যুবক, যেই কষ্ট পৃথিবীর অন্য কেউ করতে পারে নাই, এটা সম্ভব না। কথা ঠিক নি? এক নম্বরে আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু কুরহা, 10টা মাস মা তোমাকে পেটে ধারণ করেছে। 2 নাম্বার অতি কষ্ট করে মা তোমাকে প্রসব দান করেছে। 3 নাম্বার মা 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়াইছে। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন। ছোট সময় আমি আপনি আপনার আমার মার বুকের দুধ পান করছি। এই আয়াতের ব্যাখ্যা পড়া দেখি, আমরা যে ছোট সময় মার বুকের দুধ খাইলাম, এটা তো আসলে দুধ না, এটা হলো মার শরীরের তাজা রক্ত। মা যখন খাবার খাইছে, মার শরীরে রক্তর সঞ্চয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মার শরীরের রক্তটাকে দুধে পরিণত কইরা মিষ্টি খাবার বানাইয়া তোমাকে আমাকে লালন পালন করেছে। আজকে এই মারে আপনি ধমক মারেন, আব্বার সাথে খারাপ ব্যবহার করেন। ও যুবক ভাই, মনে কষ্ট নিয়েন না, আপনি বুঝবেন না যেদিন আপনার বাবাকে আপনি হারাইবেন, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেদিন বুঝবেন মা বাবা কেমন জিনিস। কথা ঠিক নি? এ যুবক ভাই, আপনি এখন বুঝেন না আপনার মা কেমন দরদি, আপনার বাবা কত মহব্বতের মানুষ। কিন্তু যাদের আব্বা দুনিয়াতে নাই, যাদের আম্মা দুনিয়াতে নাই, তারা জানে মা বাবা কেমন জিনিস। ঠিক না বেঠিক? দুনিয়াতে দরদির অভাব নাই, আপন জনের অভাব নাই, কিন্তু মার মতো দরদি একজনও নাই। কথা ঠিক কি না? কোন এক লোক বলেন, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যে মায়েরই পদ তোলে জান্নাত সন্তানের ওই ঠিকানা, যে মায়েরই পদ তোলে জান্নাত সন্তানের ওই ঠিকানা। কথা ঠিক না?
দুনিয়াতে দরদির অভাব নাই রে যুবক, কিন্তু আমার মার মতো দরদি একজন। দুনিয়াতে কত ভালোবাসার মানুষ দেখি, কিন্তু আমার মার মতন না। ও যুবক, যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই তাদের জিজ্ঞাসা করবা মা বাবা কত আপনজন। আজকে যুবক তুমি বুঝো না, যেদিন মা দুনিয়া ছেড়ে চলে যাবে, আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেদিন হারে হারে টের পাইবা মা বাবা কেমন ভালোবাসার মানুষ। যুবক ভাই, তোমাদের হাতে পায়ে ধরে বলি, মার মনে কষ্ট দিও না, আব্বার মনে কষ্ট দিও না। মা বাবার মনে যদি কষ্ট দাও, আল্লাহর কুদরতে দিল কষ্ট পায়। বরং তুমি মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। মা বাবা খুশি হইয়া আল্লাহকে ডাক দিবে। নবী কয়, মা বাবা সন্তানের জন্য দোয়াটা করতে দিলে হয়, আমার মহান আল্লাহ দোয়া কবুল করতে দিলে হয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী পাক বলেন, তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া করলে আল্লাহর নবী কয় আল্লাহ ফিরায়া দেয় না। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ ফিরায়া দেয় না। আর তিন নাম্বার হলো মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়া ফিরায়া দেয় না। ঠিক কি না? মা বাবা সন্তানের জন্য দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়নি না হয় না? আপনার দেশের মুরব্বীরা সংক্ষেপে এইভাবে বলে, বন্দুকের গুলি মিস আছে, কিন্তু আব্বা আম্মার দোয়া মিস নাই। কয়নি না? কয় না? মুরব্বীরা সংক্ষেপ করে নিজের মতো করে বলে, বন্দুকের গুলি মিস আছে, মা বাবার দোয়া মিস নাই। আল্লাহ নবী কয়, হ, আব্বা আম্মা এমন সম্পদ, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নে। ঠিক কি না? সন্তান যদি মৃত্যুর পথযাত্রী হয়, মা বাবা দোয়া করলে আল্লাহ মৃত্যুর হাত থেকে সন্তানরে বাঁচায়। এমন ঘটনা আছে নি না নাই? অভাব নাই, ঘটনা অভাব নাই। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়া মিনা বাজারে গেলেন, জবাই করে ফেলবে। কথা ঠিক নি? আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করবার জন্য মিনা বাজারে নিয়ে গেলেন, সন্তানকে জবাই করে ফেলবে। কাকে খুশি করবার জন্য? আপনারা ইতিহাস জানেন, শুধু বলতে চাই, মা বাবার দোয়া আল্লাহ দরবারে ডাইরেক্ট কবুল হয়। বাবা ইব্রাহিম নবী সন্তানকে মিনা বাজারে নিয়ে গেলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই করে ফেলবে। কিন্তু অপর দিক দিয়া বাড়ি থেকে ইসমাইল নবীর মা হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে লইয়া আমার স্বামী মিনা বাজারে গেছে, শুনেছি আমার সন্তানকে জবাই করে ফেলবে। আল্লাহ গো, তোমাকে রাজি আর খুশি করবার জন্য যদি সন্তান জবাই হয়ে যাক, আমার মনে কোনো আপত্তি নাই, তবে আমার সন্তান ইসমাইলের জন্য আমি হাজেরার কলিজাতে বড় মায়া লাগে। মায়া মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে মুনাজাত দিয়া কান্দে, আল্লাহ আমার সন্তান ইসমাইলকে তুমি আল্লাহ ফিরাইয়া দিও, তুমি না আমার দোয়া ফিরাইয়া দাও না। আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য তোমার কুদরতে কদমে হাত রেখে বলি, আমার সন্তানরে তুমি আমার কোলে ফিরাইয়া দিও। আল্লাহ পাক ইসমাইল নবীর মা হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাত কবুল করে নিছে। আর জোরে কন্যা, মার দোয়ার বিনিময়ে ইসমাইল নবী জবাই না হইয়া জান্নাতি দুম্বা জবাই হয়েছে। কথা ঠিক নি? 2-1 মিনিটের ভিতরে কিচ্ছাটা বলেই ফেলে, ইসমাইল নবী জবাই হলো না, জান্নাতি দুম্বা জবাই হইল। কিভাবে, কেন, আমি কি বলবো? সবাই তো কয় না।
একটু মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা আওয়াজের বাপ বালানা। আপনারা লম্বা বাগের মানুষের ইমানের যথেষ্ট জজবা আছে, কিন্তু আজকে তো আওয়াজের বাপ বানো না। আপনারা কি লম্বা বাগেরও নাকি আপনারা ইন্ডিয়া থেকে আইসো? সুনামগঞ্জের মানুষের ইমানের জজবা আছে নি না নাই? আওয়াজ দিয়া কন না, ওয়াজ হইতো নি না হইতো না? আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই করবে। কেন? আল্লাহরে খুশি করবার জন্য। ইবলিস শয়তান আইসা কয়, এ হাজেরা, তোমার স্বামী ইব্রাহিম নবী তোমার সন্তান ইসমাইলকে নিয়ে গেছে মিনা বাজারে জবাই করবে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ কোনো বাবা সন্তানকে জবাই করতে পারে? কোনো বাবা নাই এমন যে সন্তানকে জবাই করে। কথা ঠিক নি? আওয়াজ দিয়া কর না। বরং এমন মা বাবা আছে যেই মা বাবা সন্তানকে বাঁচায় রাখতে গিয়ে নিজের জীবন বিলীন করে দেয়। আল্লাহর বান্দা হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ শয়তান, আমার স্বামী ইব্রাহিম নবী তার সন্তানকে জবাই করতে পারে না। আমি বিশ্বাস করি না, কারণ আমি দেখেছি আমার স্বামী আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করার পর আল্লাহ ইসমাইল দান করছি। সন্তান আল্লাহর কাছে কান্নাকাটি করে আনছে। কথা ঠিক নি? তাফসীরের ব্যাখ্যা দেখি, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বারে কাঁদছে। 1 বছর 2 বছর না, বয়স 80 থেকে 86, কোন উলামায়ে কেরাম লেখেন 90 বছরের বুড়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 90 বছরের বুড়া সন্তান কার কাছে চায়? আপনারা বাবার দ্বারা চাইন করে? বাবার কাছে মানুষ চাইনি না চায় না? দেও গো বাবা দেও, একটা সন্তান দেও। আসেনি না নাই? বাবাই দেওয়ার ক্ষমতা আছে? ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতিকে সবক শিখাইছেন, সন্তান হয় না চাইবা আমার আল্লাহর কাছে, কারণ আল্লাহ পাক সন্তানহীন মানুষটাকে সন্তান দেওয়ার ক্ষমতা আছে নি না নাই? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। পয়গম্বর ইব্রাহিম নবী এমন কান্দা কানছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মোনাজাত কবুল করে নিয়া সহনশীল একটা সন্তানের সুসংবাদ দিয়েছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আল্লাহ তোমাকে একটা সহনশীল সন্তান দিলাম। সন্তানরে তুমি যা কইবা সন্তান তাই শুনবে। সুবহানাল্লাহ কন্যা। আমি আল্লাহ তোমার একটা সহনশীল সন্তান দিলাম, এই সন্তান তোমার কথা শুনবে। ইব্রাহিম নবী যখন সন্তানকে বলে, ও বাবা ইসমাইল, মিনা বাজারে নিয়ে তোমারে জবাই করে ফেলমু আল্লাহরে খুশি করবার লাগে, সহনশীল সন্তান কারে কয় জানেননি? সন্তান তখন জবাবটা দিছে, সাতাজিদুনি ইনশাআল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ কন্যা। আব্বা বলছেন তোমারে জবাই করে ফেলমু আল্লাহরে খুশি করবার জন্য। সন্তান কো আমি রাজি। সুবহানাল্লাহ কইতেন না? বাবা আপনারা যেমন রাজি থাকবেন নাকি? তা আপনার আব্বা যদি কয় বলে আগামী শুক্রবারে লম্বা বা ঈদগা মাঠো বাবা তোমারে জবাই করবো আল্লাহরে খুশি করবার লাগি, আপনি কবেন শুক্রবার বহু দূর আছে, এর ভিতরে আমি 20,000 ইন্ডিয়া। আমি নুরে আলমের শাহী আমার আব্বা যদি হুন দিয়া কো বাবা আসো কোথায়? বলে লম্বা বাঘ। কোনা নয়টা? বলে জামালগঞ্জ সুনামগঞ্জ।
তো বালা কথা, আল্লাহরে খুশি করবার জন্য তোমারে আগামী শুক্রবারে আমরা সুনটা বাজার সরাইল ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ মাঠে জবাই করবো আল্লাহরে খুশি করবার লাগি। আমি কমু আব্বা আচ্ছা ভালো হইছে ইনশাআল্লাহ, আমি যে আইসি এমনিতে বিশম্বর ভোর দিয়ে একটা বর্ডার আসিনি নাই, গাড়ি ওরি থুইয়া ড্রাইভার ওভার থুইয়া যান বাসান ফরস দৌড়, কথা ঠিক নেই। কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী যখন সন্তানরে কয় বাবা রে তোমারে জবাই করে ফেলমু, কোরবানি দিয়া ফেলমু আল্লাহরে খুশি করবার জন্য, আল্লাহ কইছে মহব্বতের জিনিস কোরবানি দিতাম, মহব্বতের জিনিস তো একমাত্র তুমি ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন তোমারে জবাই করে ফেলমু, ইসমাইল নবী ছোট বাচ্চা, কত সুন্দর জবাব। এই ছোট বাচ্চা ইসমাইল নবীর জবাবটাকে মহান আল্লাহ এত পছন্দ করছেন, এত পছন্দ করছেন, এই ইসমাইল নবীর জবাবটাকে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া আমরা নবীর উপরে নাজিল করছি। আর জোরে কোন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আল্লাহকে খুশি করবার জন্য তোমাকে জবাই করে ফেলবো, এমনি ছোট বাচ্চা ইসমাইল নবী জবাব দেয় পালা সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবী ছোট বাচ্চা জবাব দিয়েছে সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি রাজি আছি। ও আব্বা আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। এ প্রাণের বাবা আপনি যদি আল্লাহকে খুশি করবার জন্য আমি ইসমাইলকে জবাই করতে হয় আপনি আমাকে জবাই করে ফেলুন। ছোট বাচ্চা ইসমাইল নবী বাবারে বুদ্ধি দেয়, পরামর্শ দেয় আব্বা আপনি আমারে জবাই করবেন, আপনার চোখগুলি বাইদা ফালান। কেন? আমি যখন জবাই হমু আপনি যখন আমাকে জবাইটা করবেন, আমি যখন নিচে শুয়ে যাব আমার চোখ যখন আপনার চোখের দিকে পড়বে তখন আপনার আমার প্রতি ভালোবাসা পয়দা হতে পারে, আমাকে জবাই করতে দেরি হইতে পারে, আল্লাহকে খুশি করতে আপনার লেট হয়ে যেতে পারে, এই জন্য আপনার চোখ বাইন্দা ফালা। কারে খুশি করবার লাগি? আওয়াজ দিয়া কন্যা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে পরামর্শ দিলেন বাবা আল্লাহকে খুশি করবার জন্য আপনি আমাকে জবাই করে ফেলবেন, জবাই করে ফেলুন আমি রাজি আছি, তবে আপনার চোখগুলি পয়দা ফালান। আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আবদার, আমার মা আমার মা দুঃখিনী হযরতে হাজেরা অপেক্ষা করতে আছে, আমি ইসমাইল কতক্ষণে বাড়িতে যাইমু। এ প্রাণের বাবা আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহর হুকুমে আমি ছোট মানুষ, আমার মা সহ আপনি নির্বাসন দিয়েছিলেন আল্লাহকে খুশি করবার জন্য। ওই উত্তপ্ত বালি মরুভূমিতে আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে গো বাবা। এ প্রাণের বাবা আপনি আমাকে জবাই করে ফেলবেন কোনো আপত্তি নাই, তবে আমার মার কাছে গিয়ে আপনি কি বলবেন? আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমার মা দুঃখিনীকে বলবেন সন্তান ইসমাইল দুনিয়াতে নাই, দেখা হবে আল্লাহর তৈরি জান্নাতে। আর আমাকে জবাই করার পর আমার রক্ত মাখা জামা আমার মা দুঃখিনীর হাতে আপনি তুলে দিবেন আর বলবেন এই জামাগুলি যেন আমার মা চুমু খায়। আমি ইসমাইল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার রক্ত মাখা জামা আমার মা শরীরে মাখবে আর এই জামা নিয়ে মা দিন কাটাইবে। ও আমার ভাই এইভাবে সন্তান যখন বাবাকে পরামর্শ দিলেন জবাই করে বলুন, আল্লাহর খলিল ইব্রাহিম নবী চক্ষু বন্ধ করিয়া ছুরি হাতে নিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার সন্তানের গলা কেটে ফেলবে। আল্লাহর কি মহিমা, সন্তান ইসমাইলের গলা ছুরি কাটে না। সুবহানাল্লাহ কইতেন না কেন?
ইতিহাসের কিতাবে লেখে আল্লাহর বান্দি হযরতে হাজেরা আল্লাহর দরবারে দোয়া করে, কারণ ইবলিস শয়তান জানাইছে তোমার সন্তানকে গিয়া বাঁচাও, তোমার সন্তানকে ইব্রাহিম নবী জবাই করে ফেলতেছে মিনা বাজারে আল্লাহকে খুশি করবার জন্য। হাজেরা বলে আল্লাহকে খুশি করবার জন্য সন্তান যদি জবাই হোক, আমার সন্তান জবাই হইয়া যাক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বলছে কথা ঠিক, সন্তানের জন্য মার কলিজাতে মায়া আসেনি না নাই? আওয়াজ দিয়া কন্যা মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে মোনাজাত দিয়া কান্দে আর বলে মালিক ও দয়াময় আল্লাহ, আমার স্বামী ইব্রাহিম নবী আমার সন্তান ইসমাইলকে লইয়া মিনা বাজারে গেছে, জবাই করে ফেলবে, আমার মনে কোনো দুঃখ নাই, তবে আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ গো, তুমি নাকি মার দোয়া ফিরাইয়া দেও না, আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করি, দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাইলকে তুমি ফিরাইয়া দাও। আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বান্দির চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিলাম, আমি আল্লাহ ইসমাইল জবাই হইতে দিব না। ছুরি নিয়ে ইব্রাহিম নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার, ছুরি তো গলা কাটে না। ইব্রাহিম নবী কো ব্যাপার কি, এ ছুরি তোমার কি ধার শক্তি কমে গেল নাকি? রাগান্বিত হইয়া ছুরিটাকে ডিল মারলেন। আপনারা ওয়াজ জানেন, ছুরিটা গিয়া কোথায় পড়ছিল? পাথরের উপরে। ইতিহাসের কিতাবে লেখে ছুরিটা তো ধার, পাথরের উপরে পড়ার সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়, পাথরটা দুইটা ভাগ হয়ে যায়। যেই ছুরি পাথর কাইটা ভালা, এই ছুরির দ্বারা চিনি না নাই? এমনি ইব্রাহিম নবী আমার ছুরিটা হাতে লইয়া কো, ছুরি তোমার দাঁত তো ঠিকই আছে, আমার সন্তান ইসমাইলের গলা কেন কাটো না? ও আমার ভাই গলা কেন কাটে না? ইব্রাহিম নবী তো জানে না এই কুদরতের খেলা কার। আমার আল্লাহ শরীর প্রতি নোটিশ জানাই দিল, শরীর আমার ইসমাইলের গলা কাটবি না। অপর দিক দিয়া জিবরাইলকে পাঠাইয়া দিলেন, যারে জিবরাইল যা, আমি হাজরার মোনাজাত কবুল করে নিলাম, আমি আমার ইসমাইলকে বাঁচাইতে চাই। এ জিবরাইল যা, জান্নাতের ভিতরে গিয়া জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চলিয়া যাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ জিবরাইল, তোমার সময় খুব কম, আমার ইব্রাহিম ছুরি নিয়া ইসমাইলের গলা কেটে ফেলবে। ছুরিটা গলায় পৌঁছার আগে আগে জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে হাজির হইয়া যাইবা। আমি আপনাদেরকে জিগাই, ছুরিটা গলায় যাইতে ক ঘন্টা লাগবো? 4-5 ঘন্টা লাগতো না? সেকেন্ড, চোখের হলক, বিসমিল্লাহি আল্লাহু আকবার, পসাত গলা কাইটা গেছে। আল্লাহ পাক বলেন, জিবরাইল, ইব্রাহিমের ছুরিটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছিয়া যাইবা। জিবরাইল করে গিয়া জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া নূরের 600 পাকায় মঞ্জুরে বাড়ি মারছে। ইব্রাহিম নবীর ছুরিটা নিচের দিকে যা, আর জান্নাত থেকে জিবরাইল আমিন জান্নাতি দুম্বা লইয়া আসে। ইতিহাসের কিতাবে লেখে ইব্রাহিম নবীর ছুরিটা ওই ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে আগে জান্নাত থেকে জিবরাইল আমিন দুম্বা নিয়া মিনা বাজারে হাজির হয়ে গেছে। গিয়া সন্তান ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বা রাইখা দিছে। ইব্রাহিম নবী জবাই করছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই হইছে সন্তান নাকি জান্নাতি দুম্বা? ইব্রাহিম নবীর চক্ষু ছিল বাঁধা, চোখ কইলা দেখে জান্নাতি দুম্বা জবাই হইছে, সন্তান দাঁড়ায় রইছে, কিচ্ছু বুঝে না ব্যাপার কি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর খলিল ইব্রাহিম নবী বলেন, ব্যাপার কি? এই দুম্বা কোথায় থেকে আসলো? আমার সন্তান কেন জবাই হলো না?
আমার আল্লাহ কো জিবরাইল রে আমার পয়গম্বরকে জানায়া দাও, আমার খলিলকে তুমি জানায়া দাও, আমি আল্লাহ আমার হাজেরার মোনাজাত কবুল করে নিয়া জান্নাতি দুম্বা জবাই করাইয়া আমার পয়গম্বরকে পরীক্ষায় পাশ করে দিয়েছি। আর ইসমাইলের মা আমার বান্দি হাজেরার মোনাজাত কবুল করে নিয়া আমি আল্লাহ ইসমাইলকে ফেরত দিলাম। ঘটনার লম্বার বলবো না, যেটুকুন বললাম এর ভিতরে আমাদের সবকটা, মা এমন জিনিস, সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা রে, সন্তান জবাই হয়ে যাবে, মা দোয়া করছে মৃত্যুর হাত থেকে আল্লাহ সন্তান রে বাঁচাইয়া দিছি, ঠিক কি না? এই জন্য যুবক ভাই যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা, মা বাবার কাছ থেকে দোয়া নেবা। আল্লাহর নবী কো মা বাবা এমন জিনিস, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ডাইরেক্ট কবল হইয়া যায়, কথা ঠিক না ও ঠিক? এই জন্য ভাই যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন, মা বাবারে ধমক দিও না, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। কারণ তুমি এখন বুঝো না, যেদিন আব্বারে হারাইবা আম্মারে হারাইবা সেদিন টের পাইবা, কথা ঠিক না বেটি? অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মা যদি দুনিয়ার জমিনে থাকতো আমি মা বাবার খেদমত করতাম। ও হুজুর আমার আব্বা আম্মা তো দুনিয়াতে নাই, এখন আমি কি করব? আপনার বাবার সাথে যারা চলাফেরা করতো তাদের খেদমত করবেন, তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন। আপনার মার সাথে যারা চলাফেরা করতো তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন, তাদের খেদমত করবেন। আর আল্লাহর নবী কয় মা বাবা যাদের দুনিয়াতে নাই, মা বাবার জন্য তুমি দোয়া করো, দোয়া। কারণ সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া মা বাবার রূহে আল্লাহ পৌঁছায়া দেয়। আল্লাহর নবী বলেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, তুমি যদি নেক সন্তান দুনিয়ার জমিনে রাইখা যাও, আর নেক সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া মা বাবার রূহে পৌঁছায়া দেন কে? ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। আল্লাহর নবী কয় মুমিন তুমি যদি দুনিয়ার জমিনে নেক সন্তান রাইখা যাও, এই নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে মা বাবার রূহে আল্লাহ পৌঁছায়া দেন। আর এই নেক সন্তান তৈরির কারখানা হলো লম্বা বাগ হাফিজিয়া মাদ্রাসা, কথা ঠিক নি? মাদারিসে কওমিয়া, সেখানে সন্তান সুসন্তান নেক সন্তান গড়ার কারখানা, কথা ঠিক না বেটি? আল্লাহর কসম করে বললে গোনা হবে না ভাই, যাদের ভিতরে আল্লাহ পাকের কোরআনের ইলম আছে, যাদের সিনার ভিতরে আল্লাহ কোরআনের ইলম দেখায়া দিছে, এরা মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না, ঠিক কি না? বলছিলাম কথা, যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই মা বাবার খেদমত করবেন, আর যাদের মা বাবা দুনিয়াতে আছে মা বাবার খেদমত করবেন। যাদের মা বাবা নাই, মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। কেননা আল্লাহর নবী বলেন সন্তান মা বাবার জন্য দোয়া করলে এই দোয়া মা বাবার রূহে যায়নি না যায় না? আওয়াজ দিয়া কন্যা, মা বাবা দুনিয়াতে নাই, মা বাবার জন্য দোয়া করবেন। কোন দোয়া করবেন, কেমনে দোয়া করবেন? নবীজিরে আল্লাহ শিখাইছেন, সুবহানাল্লাহ বলবেন না? রাহমাতুল্লাহ আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার জন্য আম্মার জন্য দোয়া করছেন না করে নাই? স্বয়ং আল্লাহ পাক নবীজিরে দোয়া শিখাইছে। নবী গো মা বাবার জন্য দোয়া করবা, কোন দোয়া করবা, কেমনে দোয়া করবা, আল্লাহ স্বয়ং দোয়া শিখাইছেন। যারা পারেন আমার সাথে পড়েন ওয়া কুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই রব্বির হামহুমা সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দেয়,
ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন ওই সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়বার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এই জন্য যুবক যারা বাবা নাই আজকের মাহফিলে মা বাবার জন্য দোয়া করবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহর নবী কয় নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে এই দোয়া মা বাবার রূহে আল্লাহ পৌঁছায়া দেন। মা বাবা কবরে চলে গেছে, সেখানে গিয়ে আর কোনো নেক আমল করতে পারবে না, কথা ঠিক নি? আল্লাহর নবী কয় মুমিন তুমি কবরে গিয়ে আর কোনো নেক আমল করতে পারবা না। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। আল্লাহর নবী কয় মুমিন তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে গিয়া আর কোনো নেক আমল করতে পারবা না, তবে দুনিয়াতে এমন কিছু আমল আছে, দুনিয়াতে এমন কিছু কাজ আছে যদি করেন কবরে গেলে আপনি সওয়াব পাইবেন। এর মধ্যে একটা কাজ হলো আল্লাহর নবী কয় ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, নেক সন্তান যদি আপনি রেখে যান, নেক সন্তান দোয়া করলে আব্বা আম্মার রূহে আল্লাহ পৌঁছায়া দেয়। আরেকটা আমলের কথা আল্লাহ রাসূল বলেন তুমি কবরে যাওয়ার পর যেই সওয়াবটা পাইবা সেটা হলো ইলমান আল্লামাহু ওয়া নাশারা। আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে গেছেন, সেখানে গিয়ে আর কোন নেক আমল করার সুবিধা নাই, তবে দুনিয়াতে যদি আপনি ইলমের প্রচার প্রসার করেন কবরে গেলে সওয়াব পাইবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অসুবিধা নেই ইনশাআল্লাহ। না আমি তো খালি শুরু করছি, আজ 10টা 12টা বাজতে পারে, আমার খালি শরীরটা হুজুর গরম হইতাছে। ওয়াজটা হইতো নি, ওয়াজ কিন্তু লম্বা ওয়াজ হইছে, আসেনি না? নাই লম্বা বাগাইছি, তা লম্বা ওয়াজ করুন লাগতো না, তো কম ওয়াজ হইব। মাশাআল্লাহ আমার ডান পাশে বসা মোহতারাম আমার হুজুরের সাথে প্রথম দেখা, অত্যন্ত মায়াবী চেহারাওয়ালা মানুষ, বয়ে বয়ে খুব মন দিয়ে আওয়াজ শুনতেছে। মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় গেলে সভাপতি ভাই, কেমন সভাপতি জানেননি, একবার এমনি সা আবার এমনি সা, আবার দাড়ি খজ্জা আবার ইটা করে, আসেনি না? নাই। আল্লাহ তাআলা মোহতারাম হুজুরের হায়াতে বরকত দান করেন, আমিন। আর আমার আলহাজ আব্দুল কুদ্দুস ভাইয়ের কথা তো বলাই লাগে না, আমার গিয়ে ডাক লইছে আপনার নিবার লেগে আইসি স্বাগতম জানায়, ওখানে আবার লাইভ ওদের ভাইরাল করে লিব। আমার বেশি ভাইরাল হইলে তো অসুবিধা, ভাইরাল সমস্যা, সমস্যা নি, সমস্যা না, সমস্যা না, সুবিধা আছে অসুবিধা আছে। যাই হোক আল্লাহ তাআলা ইখলাসের সাথে কথা বলবা তৌফিক দান করেন, কোন আমিন। আরো যারা কোন আমিন। আমার ভাই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে গিয়ে আর কোন নেক আমল করা যায়? আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে এমন কিছু কাজ আছে করলে কবরে গেলে পাইবেন, এমন 7টা আমলের কথা রাসূল বর্ণনা করছেন। আমি দুই একটা আপনাদেরকে শোনাই। হুজুর আমার একটু সময় দিছে, আপনার আর 10 মিনিট আছে, 10 মিনিটে তো শেষ হইতো না, তবে 7টা আমলের কথা না বলতে হলো দুই একটা আমলের কথা কইলাই। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। আল্লাহর নবী কয় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরে যাওয়ার পর আর কোন নেক আমল করতে পারবা না, নাকি কবরে গিয়ে নামাজ পড়তে পারবেন? বলে জীবনে নামাজ পড়ছি না, সময় পাইছি না, সংসার করতে গিয়া, এখন যেহেতু সংসারের চিন্তা নাই, কবরে যেহেতু আসছি আর নামাজ ছাড়বো না, কাম হইব নি? আল্লাহ রাসূল কয় না, কবরে গিয়া আর কোন নেক আমল করা যাবে না, তবে দুনিয়াতে এমন কিছু কাজ আছে যদি করেন কবরে গেলে সওয়াব পাইবেন। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন ইলমান আল্লামাহু ওয়া নাশারা। দুনিয়ার জমিনে যদি আপনি ইলমের প্রচার প্রসার করতে পারেন, ইলম দ্বারা এখানে কোরআনের ইলমকে বোঝাইছেন, যারা দুনিয়ার জমিনে কোরআনের ইলমের প্রচার প্রসার করবে এরা কবরে যাওয়ার পর আল্লাহর কোরআনকে বন্ধু হিসেবে পাইবে। সুবহানাল্লাহ কন্না। ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে বললাম যারা দুনিয়ার জমিনে কোরআন পড়ছে তা অনুযায়ী আমল করছে এরা কবরে গেলে আল্লাহর কোরআনকে পাইবে। 2 নাম্বার যারা নিজে কোরআন পড়ে নাই, সন্তানকে কোরআন শিখাইছে, এরা কবরে যাওয়ার পর কবরে গিয়ে আল্লাহর কোরআনকে বন্ধু হিসেবে পাইবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিজে কোরআন শিখছেন, কবরে গেলে আল্লাহর কোরআনকে আপনি বন্ধু হিসেবে পাইবেন। নিজে কোরআন পড়তে পারেন নাই, লম্বা বাক আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা আপনার হাফিজিয়া মাদ্রাসায় আপনার সন্তান রে দিবেন, আপনার সন্তান কোরআন শিখছে, আপনি কবরে যাওয়ার পর আল্লাহর কোরআনকে আপনি বন্ধু হিসেবে পাইবেন। আল্লাহর কোরআন বলবে আল্লাহর বান্দা
দুনিয়ার জমিনে তুমি কোরআন শিখতে পারো না, কিন্তু তোমার সন্তানটারে লম্বা খাবিজিয়া মাদ্রাসায় দিয়েছিলা, জামালগঞ্জ মাদ্রাসায় দিয়েছিলা, শাসনা মাদ্রাসায় দিয়েছিলা। তোমার সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করেছে, এই জন্য মহান আল্লাহ খুশি হইয়া আমি কোরআনকে তোমার কবরে বন্ধু বানায়া পাঠাইছে। আমি কেমন বন্ধু জানো নি? আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কবরে আমি তোমার বন্ধু, হাসরের ময়দানে আমি তোমার বন্ধু, মিজান ফলসিরাতে আমি কোরআন তোমার বন্ধু, তথা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবার দায়িত্ব আমি কোরআন গ্রহণ করেছি। এই জন্য কোরআন শিখবার শিখাইবার দরকার আছে না নাই? ইলমান আল্লামাহু নাশারার ব্যাখ্যাতে বললাম, নিজে কোরআন শিখছেন, কবরে গেলে কোরআনকে বন্ধু হিসেবে পাইবেন। সন্তানরে শিখাইছেন কোরআন, কবরে গেলে আল্লাহর কোরআনকে সাথী হিসেবে পাইবেন। নিজেও শিখেন নাই, সন্তানরাও শিখেন নাই, এলাকায় কোরআন শিক্ষার প্রতিষ্ঠান মাদ্রাসা আপনি বানাইছেন, আপনি কবরে গেলে আল্লাহর কোরআনকে বন্ধু হিসেবে পাইবে। এই জন্যে লম্বা খাবিজিয়া মাদ্রাসা দিন দিন তরাক্কি হোক, আপনারা জানে মালে থাকবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? ও আমার ভাই, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে গিয়ে আর কোনো নেক আমল করা যায় না, তবে এমন কিছু কাজ আছে কবরে গেলে সওয়াব পাওয়া যায়। এর মধ্যে একটা হইল কোরআনের প্রচার প্রসার করা। ইলমান আল্লামাহু নাশারার ব্যাখ্যা বিশ্লেষণ লম্বা। আমার ছেড়ে তাজ, আমার মাতাজ তাজ, সুনামগঞ্জের সুনামধন্য আলেমে দ্বীন আল্লামা শায়েখ আনোয়ার হোসেন শাহ হুজুর উপস্থিত হয়েছেন। হুজুরকে আর আমি বসায় রাখি না, আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আজকের আলোচনার ভিতরে যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো ইবাদত হবে কার, খেদমত হবে কার? আল্লাহ।